আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিফ কারি বা গরু মাংস রান্না করব স্পেশাল একটা মশলা ব্যবহার করে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি 1.5 কেজির মতো গরু মাংস নিয়েছি। হাড় এবং চর্বি সহ মাংসটা নিয়ে নিলাম। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু ছোট পিস করে কেটে নিয়েছি। এখন কিছু মশলা দিয়ে প্রথমে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করে রাখার জন্য 1.5 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আদা এবং রসুন 2:1 এই হিসেবে একসাথে বাটা আছে। তো 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চা চামচ আর লবণও দিয়েছি 1.5 চা চামচ। যেহেতু এখানে 1.5 কেজির মতো মাংস আছে এই জন্য আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে, হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। তারপর আমরা রান্নাটা শুরু করব। আর মশলাটার কথা বললাম, সেই মশলাটাও রেডি করে রেখে দেব। এখানে দিয়ে নিলাম জায়ফল, অর্ধেকটা নিয়ে নিলাম, ছোট সাইজের একটা জায়ফলের অর্ধেকটা, জয়িত্রী এবং পোস্তদানাও নিয়েছি। এখন হালকা টেলে নিলাম। টেলে নেওয়ার পর এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপর একটা মিক্সার জারে করে গুঁড়ো করে নেব। তো এইখান থেকে আমরা প্রয়োজন মতো ব্যবহার করব এই মশলাটা। সম্পূর্ণ মশলা কিন্তু লাগবে না। এয়ারটাইট একটা বক্সে করে রেখে দেব। পরেও কিন্তু এই মশলাটা যে কোনো করা যেতে পারে। তো এইভাবে করে গরুর মাংসটা রান্না করে একদিন দেখবেন। এটা মাংসটা রান্না করা যায়, তবে এভাবে করে রান্না করলে বিয়েবাড়ির একটা স্বাদ কিন্তু চলে আসে। বিয়েবাড়িতে যেভাবে করে গরুর মাংস রান্না করা হয় ঠিক সেরকম একটা টেস্ট পেয়ে যাবেন। তো এখানে আমি সাদা তেল দিয়ে রান্না করব। সেটার মধ্যে ম্যারিনেট করা মাংসটা নিয়ে নিলাম এবং পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। আমি 2 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম প্রথমে। তো এখন প্রথমে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখা যাবে কিছুটা পানি উঠেছে, এই পানিটা শুকিয়ে নিতে হবে। সব শুকিয়ে যাওয়ার সাথে সাথে দেখা যাবে মাংসটাও কিন্তু অনেকটা কষানো হয়ে যাবে। তারপর আমরা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো আমরা যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটাও এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাংসটা এভাবে কষিয়ে নিলে কিন্তু গরু মাংস রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো আমি গরম পানি রেডি করে রেখেছিলাম। এখানে 1 লিটারের মতো গরম পানি আমরা দিয়ে দেব এবং ঢেকে রেখে দেব। প্রায় সময় লেগেছে আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হতে বা কুক হয়ে নিতে। তো প্রেসার কুকারেও কিন্তু এইভাবে গরু মাংসটা সিদ্ধটা করে নিতে পারেন। প্রথমে কষানো হওয়ার পরে তারপর প্রেসার কুকারে যদি দেন, খুব অল্প সময়ের মধ্যেই যেই মাংসটা রান্না হতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে সেই মাংসটা কিন্তু আধা ঘন্টাতেই রান্না হয়ে যায়। তো আমি আজকে প্রেসার কুকারে করছি না, ঢেকে রেখেছি। ঢেকে রাখার পর মাংসটা খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এবং কুক হয়ে গিয়েছে। তো এখন আমি আর 1 চা চামচ পরিমাণ সেই তৈরি করে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি নামানোর আগে। তো এভাবে একদিন রান্নাটা করে দেখবেন, রুটি পরোটা খুব ভালো লাগে খেতে। একটু অন্যরকম স্বাদ পেতে চাইলে এভাবে গরুর মাংসটা রান্না করে নিতে পারেন। যারা এতক্ষণ আমার সাথে থাকলেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা সাথে আছেন সব সময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।
থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।